হি এমন গান গায় শয়তানেও আসে হইগু তো আমার তো আরো ডাট হাতুই না ফেরাউনে একদিন পাইছিল ফেরাউনে একদিন পাইছিল শয়তানে ফেরাউনে গোসল করে গিয়া আগাইল কইল ফেরাউন গুসল নি বলে তুই কাকু বলে আমি ইবলিস শয়তান বলে রে ভাই ইবা কিলাই বলে তোরে এটা জিকাইতাম আইস ফেরাউনে জিকা ওর হাসা করি ক তুই বুঝিল কইছত আনা রাব্বুকুমুল আ'লা বলে ওই কইছি বলে রে ভাই তুই আমার তো নে আরো 3 আঙ্গুল বাড়াইল লেখেনে বলে আমি অত নাফরমানি করছি বলে আমি নিজে আজ পর্যন্ত রব কইতাম পারছি তুই তো আমার তো নে আরো ডাট ও আমরার মাঝে একটা মূল্যায়ন বার হয়েছেন ইগে ওয়াজে উঠিয়া ইয়া গান লাগাইতে আমি কই অত বাইলোর গান যদি দেখছো তে লগে একটা টেলা মারার আনছে তো মনে করলে একেবারে বটগাছে আর মোটামুটি ছায়া মিলছে আল্লাহর দোয়াই দিয়া কই আর এটা একটু খেয়াল করিস হিগে গান গাইতে গাইতে কিতা গাইল মরণকালে ডুলবাসী বাজাইও হইয়া দেটা সারা গান গাইয়া উঠিয়া কর জুড়ে বলুন সুবহানাল্লাহ কত বড় কপাল ভুলা চিন্তা কর মরণকালে ডুলবাসী বাজাইয়ে মরতাম না নি না আল্লাহর নাম লিয়া মরতাম ওখান দিল আনন্দ আমার ভাই হলুন খাইতে চলতে ঘুমাইতে চলতে ফিরতে সব অবস্থায় আপনার আমার মনে রাখা উচিত আমরা যত নিয়ামত বুক করিয়া রিকনাই তোর মালিককে আল্লাহ ইয়া আল্লাহ রে আপনি আল্লাহ কইয়া দি একবার ডাক দেন আপনার দিলর মাঝে যেভাবে শান্তি পাইবা ওলা আপনার জিন্দগির গুনারে আল্লাহ একবার আল্লাহ হওয়ার খাতিরে মাফ করিয়া দিলেইতে পারো সুবহানাল্লাহ উস্তাগাইয়া মাইগো না ডাকিয়া বাবাগো না ডাকিয়া আল্লাহ ডাকার তোর গর্তনে বারইতে আল্লাহর নাম লইয়া বারইতে না ফোনে মিশা মাতি মাতি বারইতা মাথো কা আমরা মিশা মাতার অভ্যাস বানাইছি আমার ভাই আলিয়া আমাদের বন্দি ছেন আমি তো কইতাম বাড়ি বলে আইছি অন্য আমি যেন আসি অন্য কইছি এখানের কারণ আমার কাছে আছে আমি আইছি রামদাত কইছি রে ভাই রামদাত যদি কইতাম না ভাই গোলাপগঞ্জের খান্দা বেড়ে গেছি আল্লাহ না করো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরলে মরে খানো গিয়ে তো কইতো যদি কইতাম গোলাপগঞ্জ তো এবারটা অতখান তো কইল নে আর তুমি যে নিনো সেফট হয়েছে কে বুঝলি এর দায় বাবা যেন আসি অন্য গালা ঠিক নি না ঠিক না আমরা মানুষ হল্লা উফতা রয়েছে আবার বাড়ির লেফটিনো হিগে সিলেট তলে ফোন দিছে কয় ভাই আইছি পার কর গেছে গাড়ি আবার লেফটিনো রয়েছে কত বড় কপাল ভুলে চিন্তা কর আল্লাহর দোয়াই দিয়া কইয়া রাজকুর মাহফিল তো একটা শিক্ষা নেই আল্লাহরে ওয়াদা করি আমরা আইস্তনে জান থাকতে ইনশাল্লাহ মিশা মারতাম আতুলিয়া হোকা মিশা মারতাম নি জুরিয়া হোকা মিশা মারতাম নি মাতমুনি মিশা হান মাতুই না ওখানটা দিল আইনলাক আজকের মাহফিল সার্থক হয়েছে হোক আলহামদুলিল্লাহ মিশা মাত বাদ দিলাক নিজের বউ বাচ্চার লগে মিশা মাতুই না জানো ডং করিয়া মিশা মাতুই না মিশা মাতুই না দেখবা না আল্লাহ আপনার জীবনটা বদলাইল আপনি নবীর সুন্নতর তরিকার জিন্দগি চালাম ডাইনে দি চলকা খাইতে ডাইনে খাক্কা ঘুমাইতে ডাইনে ঘুমাক্কা প্রত্যেকটা বিষয় আল্লাহর হুকুম আকামর ভিতরে চালক্কা দেখবানে জীবন সফল হয়েছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল মধ্যরাত করু আজ আর কত হইল বাদে মধ্যরাত হইব আমার জানা নাই এর বাদেও আমি যাইয়ার না আপনারা বিরক্ত করতাম রাইত আশা করি 3টার কিনারে 2:30 বাজে চলক তো হাসা কিল্লা তাই চলতা আমি না বুঝিয়া না বিবেক থাকা উচিত 2:30 বাজি গেছে আর কিতার লাগি আপনারা কষ্ট দিন সত্যি কথা দেখান আমার ইচ্ছা নাই আপনারা কষ্ট দিবার মনের মাঝে একটা আমরা শান্তি লিয়া যাই ই জমিনে আইছি সত্যি করে হোক ই জমিনে আইছি জমিন তো আমরা যাইবার আগে আমরা একজন রে খুশ করিয়া আমরা যাওয়া লাগবই না না মাতকা খারে হ্যাঁ না শোনা বন্ধুরে আল্লাহরে খুশ করি দেখা দেখবানে আপনি দুনিয়ার ঘাটও পার হয়ে গেছেন আখেরাত পার হয়েছে আর যদি ই জায়গাত বেড়া লাগাই দে কোনো বাবা খামে বড় বাবা আর উর বাবার মাইজলা বাবা কোনো বাবা খামে ঠেলা পড়লে সব বাবা জার্সি জানলি ঠিক নেই
এমন একদিন আইব বাইয়ে বাইরে চিন্ত না, বইনে বাইরে চিন্ত না, জামাইয়ে বউ চিন্তা না। আজ যে কিন্তু ও আন্দার গিয়া জমিনের আলিত বইয়া ফোন করিয়া মরি যার ইলা কতগু আছে নানি আপনারা আজার হে ঠান্ডা কার ফোনে মাতিয়া সেফট হয়ে যায় ইকিগুলোকে মাতসবে মেসা বুঝতা নাই মেসাবে ইতা বুঝে না আর নাইলে সব তা মেসাবে বুঝো ওইলে মাতই না মেসাবে মেসাবে মাতই না একটু আঙ্গাজ করি চলো জানাইনি হায় হায় ইস 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 মানুষে একদিন ফস্তাইব যে সময় তার শেষ সময় আইব তার চকুর সামনে যখন তার সব কর্মর ফল বাসিয়ে উঠবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই দিন আল্লাহর বান্দা কেউ ফস্তাইব আর কেউ খুশি হইয়া কইব শাবাশ সার্থক আমার জিন্দেগি সফল হয়ে গেছে। বাইরে এই দিন সবল লাগিয়ে আসেন না মাত্তা না আসেনি আছে ছোটবেলা আমরা গজল গাইতাম শুন গো মাতা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে বা ডাকিবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া শেষের মতো কিসের নামাজ পড়াইবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে শেষের মতো কিসের গোসল করাইবে মাগো শেষের মতো কিসের গোসল দেওয়াইবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। জালালউদ্দিন সুয়ুতি হিসাবে তান কিতাবের মাঝে আনন্দ মানুষের অন্তিম সময় যে সময় মানুষ জমিন তলে যায় ভাই বেড়াতের আত্মীয় স্বজন মাথার উপরে মুখের উপরে খাড়া হয় বন্দার হাতের ক্ষমতা শেষ পাওয়ার ক্ষমতা শেষ জিব্বার ক্ষমতা টুটোর ক্ষমতা চকুর ক্ষমতা শেষ বাচ্চাইন তোর চেহারা বাদি চায় আর মনে মনে কয় রে বাচ্চাইন জগৎ ছাড়িয়া যাই আর কি সারাটা জীবনে যা খাওয়াই করছি সব তোমরা লাগি থইয়া গেলাম আমি আশা করিয়া যাইতে পারি কি তোমরা আমারে মরার বা দেখ জোড়া তাইয়াই ধরবে হাসা করি হোক সব মা বাবার আফসুস থাকে বাচ্চা গুরু বাসা যখন জান খবজ করা হয়ে যায় দেহ পিঞ্জর তনে জান বারইয়া খান্দায় খান্দায় রুহটে ঘুরতে থাকে খে খান্দি রাখে হাসি রাখে কিতা কই রাখে কিতা কররা সব কিছু লাশের কান্দাত বইয়া দেখে যখন মানুষটারে শরীর তলে কাপড় কুলিয়া কাফনের কাপড় বিলদাইবার আগে শরীর তলে কাপড় কুলিয়া যখন গোসলের খাটে উঠাই লই যায় আল্লাহর বন্দার পক্ষ তলে ডাক দিয়ে জিকাইল ভাইয়াই ও আমার আপনজন হল আজকে আমার শরীর তলে তোমরা খেনে কাপড় খুলো যখন সাদা কাপড় বিলদাই লই যায় চিৎকার করি কয় রে আমি জানি দুনিয়ায় মানুষে যখন নতুন কাপড় পিনদে কোনো নতুন জায়গায় যাইবার লাগি পিনদে আজকে তোমরা আমার শরীরের মাঝে নতুন কাপড় পিন্দাইয়া দিলে সত্যি কি তোমরা আমার এই জায়গা তুমি বিদায় দিলাই বাইনি যখন আল্লাহর বন্দার মুখটারে খাফন দিয়া ফেসাই লই যায় আল্লাহর গুলামে খান দিয়ে আর কয় ভাইয়াই আমার চেহারাটারে তোমরা বার করো
যে বাচ্চা ইন্তর লাগি জীবনে আল্লাহরে চিনলাম না, যে বাচ্চা ইন্তর লাগি হারাম হালাল ওজন করলাম না, আমার সেই মায়ার বাচ্চা ইন্তরে দেখাও। খাটরে খান্দ লইয়া জানাজার উদ্দেশ্যে রওনা দিলাইলে বিলাপ করি খালদে, চিৎকার করি খালদে, আর কয় ও ভাইয়াই আমারে তোমরা আস্তে আস্তে ঘর খাল চলে লইয়া বারো, আমার বাচ্চা ইলগুত্তরে আমারে দেখাও, আমার ঘর খাল আমারে দেখাও। এই ঘরের লাগি আমি আল্লাহর নাম লইতে পারছি না, এই বাচ্চা ইলগুত্তর লাগি আমার আল্লাহর গুলামি আমি করলাম না। আজকে আমি বড় ভুল করছি, যদি জানতাম আজকে আমার এই দিন আইব তাইলে আমি আমার নিজের হাতে নিজের ভাও কুড়াল মারতাম না। ওই সময় চিৎকার করি হয়, এ আমার আওলা দখল দুনিয়ার মানুষ শুনো, আমি বড় ভুল করছি রে, আমার নিজের হাতে আমি নিজের ভাও কুড়াল মারি দিছি। যদি সময় মতো আমি আল্লাহরে খুশ করতাম, আমার নবীর পথে জীবন চালাইতাম, তাইলে আজকে আমার ফস্তানি লাগতো না। তোমরা জানো না আমার লাগি তোমরা হয়তো কবরিস্তান ঘর ঠিক করে রাখছো, কিন্তু আমি আমার জিন্দগিটারে বরবাদ করার কারণে আমি নিজে দেখতাম পারি, আর আমার লাগি যে ঠিকানা ঠিক করে হয়েছে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে আছে। হায় হায়, আফসোস করব, কোনো লাভ হইত না। আবার একজন মানুষ যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল হইবার আগে আল্লাহর বন্দার চকুর সামনে ফিরিস্তা হলে জান্নাত রে আল্লাহ তুলিয়া দইলা, সুবহানাল্লাহ, কি তারে তুলিয়া ধরে জান্নাত। আল্লাহর বন্দার চকুর সামনে ফিরিস্তা হলে হাজির হইল, আল্লাহর ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গুলাম রে সাধুবাদ সুসংবাদ জানাইল। আল্লাহর বন্দা হলরে, আল্লাহর বান্দি হলরে কোয়া হয় ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর গুলাম তুমি চিন্তা করিও না, তুমি ডরাইও না, তোমার ভয়ের কোনো কারণ নাই। কিতাবের মাঝে আনজন কি জাত ভয়ের কথা ফিরিস্তা হলে হয় বলে, আল্লাহর বন্দা তোমার জান কিলা কবজ হইব, তুমি বয় করতে বয় করিও না, তোমার কবরের জগত কি ব্যবহার করাইব, তোমার বয়ের কোনো কারণ নাই। আল্লাহর গুলাম ওয়ালা তাহজান, তোমার চিন্তারও কোনো কারণ নাই। কি যার চিন্তা বলে, তোমার যে বাচ্চা গুন্তরে তুমি জমিন তুইয়া যাইরাই, ইটা খাইবা কিলা, ইটা রইবা কিলা, ইটার জিন্দগি কিলা চলব তুমি চিন্তা করতাই। তুমি যে আল্লাহর পতর প্রতি কইছ, আল্লাহর গুলামের জিন্দগি হরিয়া গেছো, এর দায় তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার এই বাচ্চা তোর জিম্মাদারি স্বয়ং রাব্বুল আলামিনে তার কুদরতি হাতে নিবা। সুন্দরভাবে আল্লাহর বন্দারে জানাই, চিন্তা করিও না, তুমি চিন্তা করতে কবরের চিন্তা, তোমার কবরের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহর বন্দারে শেষ মেশ জানাইল, আল্লাহর গুলাম তবে দুনিয়ায় থাকতে আল্লাহর গুলামি করিয়া তোমার মনটারে তুমি আশা রাখছো, তুমি আল্লাহর গুলামি করলে তুমি জান্নাত পাইবাই, ও আশায় তুমি আল্লাহর গুলামি করছো। সত্যি তোমার গুলামি কাজে লাগ গেছে, তোমার জীবন সফল হয়ে গেছে। তুমি যে জান্নাতের আশা করিয়া থাকলা, তোমার আল্লাহ তোমারে যে জান্নাত দিবার ওয়াদা দিছলা। আল্লাহর গুলাম আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তুমি চিন্তা করিও না। ওই সময় ফিরিস্তা হলে আল্লাহর বন্দার চকুর সামনে মৌতর পূর্ব মুহূর্তে জান্নাতরে তুলিয়া ধরবা আর কইবা, আল্লাহর গুলাম তুমি একটু লক্ষ্য করো, তুমি যে জান্নাতের আশায় তোমার আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিছলা, সেই জান্নাত খান তোমার লাগি রেডি করা হয়ে গেছে। আল্লাহর বন্দার চকুর সামনে জান্নাতরে তুলিয়া ধরা হইব, আর আল্লাহর গুলাম জান্নাতের বাদি চাইয়া বিভুর হয়ে যাইব, পাগল পার হয়ে যাইব। এমন ভাবে আল্লাহর গুলাম জান্নাতের দিকে খেয়াল করব, এই খেয়ালের মধ্য দিয়া ফিরিস্তা হলে আল্লাহর বন্দার জান রে কবজ করিয়া নিবা গিয়া আল্লাহর বন্দা টের পাইতো না। আশা করে হোকা যায়নি জীবনটা একদিন শেষ হইব, সবার বেলায় তো এই দিন আইব নি না, আইতো না।
মাতকে আইব নি না আইতো না এটা আপনি আমি মেসাব থাকি আপনি ব্যবসায়ী থাকুক আপনি কুটিপতি থাকুক আপনি কৃষক থাকুক আপনি ছাত্রবন্ধু থাকুক আপনি মাস্টার সাহেব ডাক্তার সাহেব যে যে সেক্টরই থাকি না আমরা মনে রাখার দরকার আমরা আল্লাহর কাছে একদিন আমরা দৌড়া দেওয়া লাগবো না লাগতো না মাতকে লাগবো নি এটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ড প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামতের কথা ইয়াই ধরিয়া যেন আল্লাহরে খুশি রাখিয়া নবীর পথে যেন আমরা জীবন চালাইতে পারি আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন জোরে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।